আমরা মানবতার কাজে নিজেদেরকে সম্পৃক্ততা করতে পেরেছি, তাও আমাদের এলাকারই গর্ব মরহুম স্কোয়াড্রন লিডার আফাজুর রহমান সাহেবের পরিবার, জনাব আতিক হায়দার সাহেবের কন্যা তাসনিয়া ইশরার রহমান এই এম্পাওয়ার টেক একাডেমির উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা এবং পরিচালক। উনি তিনটাই দেখছেন। ওনার এই কর্ম উদ্যোক্তার সাথে আমরা যারা পাশে রয়েছি, আমাদের এডমিনরা রয়েছেন, আমরা সম্পৃক্ততা হয়ে এই একাডেমিতে রূপান্তরিত করে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি। শুরুতেই আমরা একটু অপ্রতুল অবস্থায় থাকলেও আমাদের নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়, নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং লায়লা কবির কলেজে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে গিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আপনার মাধ্যমে ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই এম্পাওয়ার টেক একাডেমিতে সম্পৃক্ত হয়ে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি এবং সকলের সহযোগিতা কামনা করছি যে আসলে মানুষের জন্য কাজ করে আমি এই মানবতার কাজ করে নিজেকে কিছুটা হলে স্বস্তি বোধ করছি। আমাদের এডমিনরা রয়েছেন, ওনারাও রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এই একাডেমিকে সুন্দর করে পরিচালনা করার জন্য। যথেষ্ট আমাদের সাজ্জাদ স্যার রয়েছেন, আমাদের আজগর সাহেব রয়েছেন, আমাদের নাজিম সাহেব রয়েছেন এবং আরও এডমিনরা রয়েছেন যারা নিরলস প্রচেষ্টা করছেন। সর্বোপরি আমাদের যে শিক্ষকবৃন্দ, প্রশিক্ষকরা রয়েছেন, ওনারা দূর দূরান্ত থেকে আসে আমাদেরকে এখানে ছাত্রদেরকে শিখিয়ে নিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। ওনাদের আমরা যে অবদান সেটা আমরা জীবনে শোধ করতে পারবো না। নামমাত্র ওনাদেরকে সম্মানী স্বরূপ দিয়ে আমরা কাজ চালিয়ে নিচ্ছি, যেটা অপ্রতুল। এরপরও আমরা চেষ্টা করছি আমরা আরও ব্যাপক আকারে করার জন্য। শুরুতে আমরা নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয় শুরু করলেও পরে কলেজ পর্যায়ে এবং মাদ্রাসা পর্যায়ে আমরা এটাকে এক্সপান্ড করেছি, আমরা বড় করেছি। সকল ছাত্ররা আমাদেরকে এখানে আসছেন। আমাদের এখানে শুধু আমাদের এই ফটিকছড়ির নানুপুর মধ্যে নয়, আমাদের পুরো সমগ্র ফটিকছড়ির ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগ দিচ্ছেন। নাজিরহাট কলেজ, কাঠিরহাট ডিগ্রি কলেজ, হাটহাজারী কলেজ এবং এখানে জাহানপুর কলেজ, নানুপুর গাউসিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ওবায়দিয়া মাদ্রাসার থেকে ছাত্র আমাদের এখানে ভর্তি হয়েছেন, ওনারা কোর্স করছেন। আমরা সবাইকে, যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ফ্রি, আমরা কাউকে নিব কিংবা নিব না এরকম কিছু নেই। আমরা সবাইকে সেবা নিয়ে আসছি, সবাইকে আমরা সুযোগ দিচ্ছি, সবাই এসে এখানে ভর্তি হতে পারবেন। প্রথম দিকে আমরা ঢালাওভাবে ভর্তি করলেও কিন্তু এমনভাবে আমাদের এখানে ব্যাপক হারে যে সাড়া পাচ্ছি, আমরা এখন সেইভাবে করছি না। আমরা এখন যারা আসলে আগ্রহী, যে সমস্ত শিক্ষার্থীরা শিখতে চাই, আমরা ওদেরকে ইন্টারভিউর মাধ্যমে যে ওনারা শেখার জন্য আগ্রহী, ওইটুকু আমরা ইন্টারভিউ নিয়ে আমরা ওদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছি। তো আমি আশা করব সবার সহযোগিতা। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ফটিকছড়ির প্রিয় অভিভাবক, বর্তমানে যার নেতৃত্বে পুরো ফটিকছড়ি কাজ করছেন, আমাদের কর্মবীর শ্রদ্ধেয় ইউনূস স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি যাবতীয় পরামর্শের জন্য ওনার কাছে ছুটে গিয়েছিলাম, উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমাদের এই ক্যাম্পাস ভিজিট করেছেন, উনি গাইডলাইন দিয়েছেন, আমরা ঠিক সেভাবে সাজিয়েছি। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই আমাদের যুব উন্নয়ন অফিসার তানভীর আহমদ সিদ্দিকী সাহেবকে, সমাজসেবা অধিদপ্তর রাজীব আচার্য সাহেবকে এবং ফটিকছড়ির প্রশাসনকে, যারা আমাদেরকে সবসময় সার্বক্ষণিক আমাদের এই কার্যক্রম তদারকি করেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকেও আমরা ধন্যবাদ জানাই। সাদা পোশাকে ওনারা এসে আমাদের এই ক্যাম্পাস পরিদর্শন করেন এবং আমাদের এই ক্যাম্পাসের প্রতি যথেষ্ট ওনাদের সুদৃষ্টি রয়েছেন। আমি এম্পাওয়ার টেক একাডেমির পক্ষ থেকে ফটিকছড়ি প্রশাসনকেও আমি ধন্যবাদ জানাই। পরিশেষে আজকে যে আয়োজনটি হচ্ছে আমাদের দ্বিতীয়বারের আয়োজন, আমাদের দ্বিতীয় সেশনের বেসিক কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষায় আমাদের আশাজনক ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি আশা করব, আমার আশা সকলে ভালো রেজাল্ট করবেন। ভালো রেজাল্ট করার পর আমাদের একটা নিয়ম রয়েছে, যারা অর্থাৎ GPA 5 অর্থাৎ A+ পাবে, আমরা তাদেরকে অ্যাডভান্স প্রোগ্রামিংয়ে ভর্তি দিব। আমাদের পরবর্তী কোর্স রয়েছে কোডিং, গ্রাফিক্স ডিজাইনিং। বেসিক কোর্স যারা শেষ করবে, পরীক্ষায় ভালো পাশ করে, ভালো নাম্বার পেয়ে পাশ করবে, ওদেরকে আমরা অ্যাডভান্স প্রোগ্রামিংয়ে ভর্তি করব। ইতিমধ্যে আমাদের কোডিংয়ের অনেকগুলো ছাত্র ক্লাস করেছে এবং অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে। বর্তমানে আমাদের ক্লাস 7-এর ছাত্র কোডিং শিখছেন। ক্লাস 7 থেকে শুরু করে স্নাতকের ছাত্ররা পর্যন্ত, ছাত্রীরা পর্যন্ত, মাদ্রাসা ছাত্রীরা কোডিং শিখছেন। কোডিং শিখে ওরা ওয়েবসাইট বানানো শিখে গিয়েছেন, ওনাদেরকে বিভিন্ন ডিজাইনে কাজ করছেন কোডিং দিয়ে। বর্তমান AI এর যুগ, আমরা
এই ছাত্রদেরকে উন্নত প্রযুক্তি দিয়ে গড়ে তুলতে চাই। পরিশেষে